ফ্রিজে একদম অল্প একটু গাজর কয়েকদিন থেকে পড়ে আছে, তাই ভাবলাম আজকে এই গাজরটুকু দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা যাক। আর কয়েকদিন থেকেই দেখছি গাজরের এই রসমালাই রেসিপিটা খুব ভাইরাল হয়েছে, তাই আজকে এই অল্প একটু গাজর দিয়েই ভাইরাল এই রেসিপিটি ট্রাই করব। নর্মালি আমি ভাইরাল কোনো কিছুই ট্রাই করি না, তারপরেও গাজর যেহেতু বাসায় আছে আর যা যা লাগবে সব কিছুই আমার কাছে আছে, তাহলে একটু ট্রাই করা যাক। গাজর প্রথমে এরকম ছোট ছোট করে কেটে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু দুধ। এবার এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিব। দুধ দিয়ে ব্লেন্ড করার কারণে কালারটা একটু হালকা হয়ে গেছে, তাই আমি অল্প একটু ফুড কালার এখানে অ্যাড করলাম। এবার একটা প্যান নিয়ে নিলাম আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা একটু গলে যাওয়ার পর আমি সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধটা গরম হওয়ার আগেই আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো মাপ বলে দিচ্ছি না, কারণ আমি নিজেও কোনো মাপ ফলো করে এটা বানাইনি। নিজের মন মতো সব উপকরণ বাড়িয়ে কমিয়ে আমি আমার মতো করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। এবার সব কিছু খুব ভালো মতো মেশাতে হবে এবং ব্যাটারটা যতক্ষণ ঘন থকথকে না হয়ে যায় ততক্ষণ ওয়েট করতে হবে। ব্যাটারটা ঘন হয়ে আসলে নামানোর আগে আগে 1 টেবিল চামচ ঘি আবারও দিতে হবে এবং নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়েছি একটু গুঁড়ো দুধ। এরপর ব্যাটারটা একদম পুরোপুরি ঘন হয়ে আসলে এটাকে উঠিয়ে রাখবো এবং এই পাত্রেই আমি আবারও অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ আমার কাছে অল্প ছিল, তাই আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব। তাই পানি আর গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো মিক্সড করে নিলাম এবং এর ভিতর দিয়ে দেব একটা তেজপাতা এবং চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে আমি একটা মালাই তৈরি করে নিব। এবার হাতে সামান্য ঘি মেখে আমি এখান থেকে ছোট ছোট বল বানিয়ে নিব। সবগুলো বল রেডি হয়ে যাওয়ার পর আমি বাটিতে প্রথমে মালাইটা ঢেলে নিচ্ছি এবং তার উপর থেকে আমি সবগুলো বল উপর থেকে ছেড়ে দিব। আর একদম লাস্টে উপর থেকে একটু কাঠবাদাম আর কাজু বাদাম কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার গাজরের রসমালাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।